ঠকবাজ বোনেদের হাত থেকে অনির্বাণকে রক্ষা করবে সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাস্তায় দেখা হওয়া মাত্রই অনির্বাণ রায়কে বলতে থাকে যে, রায় অনেকদিন বাদে আপনার সাথে দেখা হলো। তখন রায় বলতে থাকে যে, স্যার একটা অনুরোধ করবো, আপনি চলুন না আমাদের বাসায় আজকে। আমি জানি আপনার হয়তো অনেক অপমান হয়েছে ওই বাড়িতে, আমি জানি আমি কোন মুখে আপনাকে যে আমি ওই বাড়িতে যেতে বলবো, তা সত্ত্বেও আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ চলুন না আমাদের বাড়িতে। ওদিকে অনির্বাণ রায়ের অনুরোধ ফেলতে না পেরে অনির্বাণ রায়দের বাড়িতে যাওয়া মাত্রই আগে থেকে থাকা সূর্য বলতে থাকে যে, কি ব্যাপার রায়, তুমি ওনাকে এখানে কি করে নিয়ে আসলে বলো তো? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তোমরা ঠকবাজ বোনেরা, তার মানে কোনো না কোনো ছেলেকে অবশ্যই ফাঁসানোর চেষ্টা করো, সব সময় তোমরা এই তালেই থাকো, তাই না? তখন রাই বলতে থাকে, কী সব বলছো সূর্য তুমি, আর তুমি কখন এলে? তখন সূর্য বলতে থাকে যে, ওসব কথা বাদ দাও, আমি কখন এলাম? আমি যদি এই ঠিক সময় আজকে না আসতাম, তাহলে হয়তো বা আমার মতন আরও একটা ছেলেকে তোমরা বোকা বানিয়ে ফেলতে, তাই না? তোমরা যে দুজন বোনই তো ঠকবাজ, কারণ তোমাদের কাজই তো একটা, যে দিনের পর দিন ঘোমটার আড়ালে মণ্ডপে বসে বিয়ের জন্য অন্য একজন ছেলেকে ঠকিয়ে আরেকজনের ঘরে ঢুকে যাওয়া, আর তারপর তোমাদের আসল খেলাটা শুরু হয়, তাই না? একের পর এক মিথ্যে বলে 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 মানুষের ইমোশন নিয়ে খেলা করাটাই তো তোমাদের কাজ, তাই না? দাদা ভাই, আমি বলে দিচ্ছি, তুই একদম এদের মিথ্যে মায়াজালে ফেসে যাস না, কারণ আমি যে পরিমাণে ঠকেছি সেটা তোকে কি বলবো, তুই যখন শুনবি তখন তোর মাথায় হাত পড়ে যাবে। তখন অনির্বাণ বলতে থাকে যে, দেখ সূর্য, তুই কি ভেবেছিস আর না ভেবেছিস, তুই কি ঠকেছিস না ঠকেছিস সেসব জেনে আমার কোনো মতেই লাভ নেই। ওদিকে রাই বলতে থাকে যে, আপনারা একে অপরকে আগে থেকেই চেনেন। তখন সূর্য বলতে থাকে, কেন চিনবো না, ও আমার দাদাভাই হয়, আর আমি আমার দাদাভাইকে আমার প্রাণ দিয়ে হলেও রক্ষা করবো তোমাদের মতন ফ্রড মেয়েদের হাত থেকে। যে করে হোক না কেন আমি আমার দাদাভাইকে বাঁচাবো, কারণ আমার সাথে যে সাংঘাতিক দুর্ঘটনাটা ঘটে গিয়েছে বিয়ের দিন, সেই একই ঘটনা আমি কোনো মতেই আমার দাদাভাইয়ের সাথে ঘটতে দিব না। ওদিকে সূর্যও বলতে থাকে যে, দেখো রায়, আমি তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি, যদি তুমি ভুলবশত এটা ভেবে থাকো যে আমাকে যেভাবে তুমি ঠকিয়েছো সেই একইভাবে তুমি ভালোবাসার জালে ফাঁসিয়ে আমার দাদাভাইয়ের সাথেও একই কাজ করবে, তাহলে আর সেটা হওয়ার নয়। কারণ এবার আমি ঢাল হয়ে দাঁড়াবো, যে করেই হোক না কেন আমি আমার অনির্বাণ দাদাভাইকে অবশ্যই রক্ষা করবো এই বিপদের হাত থেকে। ওদিকে অনির্বাণকে সূর্য বলতে থাকে যে, দাদাভাই তুই ভাববি না, আমি তোর ছোটো ভাই, তোর পাশে আছি। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে, দেখ সূর্য, তোর সাথে কি হয়েছে না হয়েছে সেসব আমার জেনে লাভ নেই, কিন্তু তুই যে টুনের রায়ের সাথে কথা বলছিস সেটা আমার একদমই ভালো লাগছে না, তাই আমি বড় দাদা হিসেবে তোকে বলছি যে তুই এক্ষুনি রায়ের কাছে ক্ষমা চায়। তখন সূর্য বলতে থাকে যে, দাদাভাই তুই যে মায়া জালে ফেসে গিয়েছিস সেটা আমি বুঝতে পেরেছি, আর এসব মেয়েদের কাজই এরকম, জানিস তো? ওরা মিষ্টি মিষ্টি কথা বলে আগে ছেলেদের মন জাগানোর চেষ্টা করে, তারপরে গিয়ে ওদের আসল রূপটা বেরিয়ে আসে। তুই হয়তো এখন বুঝতে পারবি না, কিন্তু তুই একটা সময় আসবি যখন তুই হাড়ে হাড়ে টের পাবি যে ওরা যে কতটা সাংঘাতিক হতে পারে, তোর কোনো আন্দাজাও নেই। তখন অনির্বাণ বলতে থাকে যে, দেখ আমি লোক তো কম চিনি না, আর তোর থেকে হাজার গুণে যাই হোক না কেন অভিজ্ঞতার দিক থেকে আমার অভিজ্ঞতা একটু বেশিই আছে, তাই আমি বলছি তোকে যে আমি যেটা করতে বলছি তুই সেটাই কর, তুই রায়ের কাছে তোর ব্যবহারের জন্য ক্ষমা চা। তখন সূর্য বলতে থাকে যে, না আমি কোনো কিছু অন্যায় বলিনি, আর তোকে সব ধরনের বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আমি তোকে ওয়ার্ন করে দিয়েছি, তার সত্ত্বেও তুই যখন আমাকেই ভুল বুঝলি, তার সত্ত্বেও আমার কোনো কিছু করার নেই দাদা ভাই। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।